আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই। আমি আজকে ডিম দিয়ে সিমি মটর দিয়ে একটা ভুনা করবো। দেখুন আমি কিন্তু ভুলে একটু ভিডিওটা করতে ভুলে গেছি, এই জন্য মশলাটা দেওয়ার সময় ভুলে গেছি। তো আমি এখানে কিন্তু দেখুন বেশি করে কটা পেঁয়াজ দিছি। পেঁয়াজটা লাল হওয়ার পরে এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষাইয়া তারপরে কিন্তু দেখুন আমি ছোটো ছোটো করে কিউব করে আলু কাটছি, আলুটা দিয়ে দিছি। তো আলুটা দিয়ে আলুটারও সুন্দর করে কিন্তু একটু কষাইয়া নিছি। কষাইয়া যখন তেল তেল উঠে গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন কটা দিয়ে দিলাম আমি সিমি মটর। তো সিমি মটর আর টমাটুম কটা কাঁচা আর পাকা মিলাইয়া আমি এই সিমি মটরের সাথে টমাটুমটাও দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এখন সুন্দর করে মশলাটারে আমি মিলাই দেবো। এটির সাথে মিলাইয়া কিন্তু আমি আরেকটু ডাইকা এই তরকারিটারে একটু করবো, কষাবো। তো দেখুন ডাইকা কিন্তু যখন কষানো হয়ে যাব ভালো করে ডাইকা দেবো। ডাইকা আমি আরেকটু কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দেবো। তো দেখুন এখানে কিন্তু টমাটো আর সিমি মটরটাও কিন্তু আধা আধা করে ভাঙ্গা পানি গলা গলা হয়ে গেছে। তখন কিন্তু আলুটাও অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে অল্প করে কিন্তু দেখুন একটা বাটি দিয়া এক বাটির একটা গ্লাসের দিয়ে 1 গ্লাস পানি দিছি আর আধা গ্লাস পানি দিছি, আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো এই জন্য। তো দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটার ভিতরে ভালো করে আবার একটু লাড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দেখুন এখানে 7টা ডিম নিছি। তো আমি ডিমটিরও দেখুন এখানে দিয়ে দিব। 6টা ডিম নিছি। তো 6টা ডিমই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ডাইকা আমি তারপরে তরকারিটা রান্না করবো। তো আমার এই সিমি মটর দিয়ে ডিম রান্নার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এখানে কিন্তু আমি 5-6টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ডিমটা করলাম। তো আমি কিন্তু ডিমটারে বাজ্যা নিয়ে নেই, আপনাদের যার যার পছন্দ বাজ্যা নিয়েন। তো আমাদের ঘরে বাজাটা খায় না দেখে আমি শুধু সাদা ডিমটা সিদ্ধ করে এইভাবে নিয়ে নিছি। তো দেখুন এখন সুন্দর করে ডাইকা দিলাম। আর তরকারিটা যখন সুন্দর মতন 2-3টা বলক হয়েছে আর পানিটাও অল্প অল্প টাইম নাইব, তারপরে কিন্তু দেখুন আমি এখন একটা কুরসুনি দিয়ে আবার তরকারিটা একটু লাড়া দেবো। তা আমি এখানে কিন্তু জিরার ফাঁকি দিয়ে দিলাম একটু 1 চামচ আর আধা চামচ। তো জিরার ফাঁকিটা দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে ডিমটার একটু লাড়া দিয়ে দিলাম। তো লাড়া দিয়ে আমি কিন্তু স্বাদ মতো লবণটাও একটু দেখছি যে ঠিক আছে নাকি, আর আমার কাছে লবণটাও ঠিক আছে দেখছি। তো এখন কিন্তু দেখুন আমি সুন্দর করে কিন্তু ডিমটা লাইরা তারপরে কিন্তু আর একটু ডাইকা দিচ্ছি যাতে ঝোলটা একটু কমে যায় আর উপরে সুন্দর করে একটু তেল তেল উঠতে যায়। তারপরে কিন্তু দেখুন আমি আর একটু লাড়া দিলাম আর আলু টালু সবই সুন্দর করে গলছে। তো কিন্তু আমি এখানে দেখুন ভালো মতন সব কিছু কইরা তারপরে কিন্তু তরকারিটা যখন একটু তেল তেল উঠছে তখনই কিন্তু আমি নামাই দেবো। তো দেখুন আমার ডিম রান্না শেষ।